জয় শ্রীরাম। ভয়হর মঙ্গল দশরথ রাম, জয় জয় মঙ্গল সীতারাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণে আদিকাণ্ড থেকে আজকের পাঠ অজ রাজার বিবাহ ও দশরথের জন্ম। রঘু রাজ্য করে 10,000 বৎসর। অজ নামে তাহার তনয় মনোহর। দেখিয়া পুত্রের রাজা প্রথম যৌবন, পুত্রে রাজ্য দিয়া গেল বৈকুণ্ঠ ভুবন। অজের সমান রাজা নাহিক সংসারে, পুত্রের সমান রাজা পালেন সবারে। মাথর রাজার কন্যা ইন্দুমতি নাম, পরমা সুন্দরী সেই লাবণ্যের ধাম। ইচ্ছাবরী হইতে কন্যার গেল মন, পিতাকে কহিল কন্যা না করি গোপন। স্বয়ম্বরা হইতে আমার আছে মন, সকল রাজাকে আনো করি নিমন্ত্রণ। যত যত মহারাজ এই ধরাবাসে, মাথরের নিমন্ত্রণে সবে যেন আসে। প্রথম যৌবন সব দেখিতে সুন্দর, সকলে আসিল কেহ না রহিল ঘর। অযোধ্যা হতে হইল অজের আগমন, অজ গিয়া সভা মধ্যে বসিল তখন। পশুর মধ্যেতে যেন পশিল কেশরী, বসিল সকল রাজা অজে মধ্য করি। রঘুতনয় অজ দিলীপের পৌত্র, পৃথিবী মণ্ডলে যার এক দণ্ড ছত্র। বসিল করিয়া সভা যত রাজগণ, তখন মাথুর রাজা করে নিবেদন। এক কন্যা দানযোগ্য আছে মম ঘরে, আদেশ করিলে কন্যা আনি স্বয়ম্বরে। পরিণামে দ্বন্দ্ব যেন না হয় ঘটন, শীঘ্র তবে আনি কন্যা এই নিবেদন। মম কন্যা বড়মাল্য দিবেক যাহারে, সবাকে বিদায় দিয়া রাখিব তাহারে। ভালো ভালো বলিল সকল রাজগণ, শীঘ্র ইন্দ্রমতি আনো করিয়া সাজন। কেশ আঁচড়িয়া তার বাঁধিল কুন্তল, বিবিধ পুষ্পের মালা করে ঝলমল। কপালে সিন্দুর দিল নয়নে কজ্জল, চন্দ্রের সমান রূপ অতীব বিমল। সুচিত্র বিচিত্র পরে পায়েতে পাশুলি, বিধাতা গড়েছে যেন কনক পুতুলি। সহচরীগণ সঙ্গে চলিল ঘিরিয়া, মত্ত গজপতি রামা চলিল সাজিয়া। যেই জন করে ইন্দুমতি নিরীক্ষণ, রূপের মোহিতে হরে তাহার চেতন। চেতন পাইয়া উঠি বলে নৃপগণ, এ কন্যা যে পাবে তার সার্থক জীবন। কেহ বলে কন্যা মোরে করে নিরীক্ষণ, কেহ কহে কন্যার আমাতে আছে মন। যারে পাছু করি কন্যা করিল গমন, ভূমেতে পড়িয়া সেই জুড়িল রোদন। কন্যা কি কুৎসিত রূপ দেখিল আমারে, আমাকে ত্যাজিয়া কেন ভজিবে অন্যেরে। একে একে দেখিয়া যতেক রাজগণ, অজের নিকটে আসি দিল দর্শন। ধন পেয়ে হৃষ্ট যেন দরিদ্রের মতি, গলে মাল্য দিয়া বলে তুমি মম পতি। বড় মাল্য দিয়া যদি কন্যা গেল ঘর, যত রাজা পলাইল লজ্জায় কাতর। বনেতে বসিয়া সবে হয়ে এক মতি, বধিতে অজের প্রাণ করিল যুকতি। এক্ষণে সকলে থাকি বনে লুকাইয়া, অজে মারি ইন্দুমতি লইব কাড়িয়া। লুকাইয়া বনে তারা রহে স্থানে স্থান, হেথায় মাথর রাজা করে কন্যাদান। কন্যাদান করে রাজা করিয়া কৌতুক, হস্তি অশ্ব নানা রত্ন দিলেন যৌতুক। 3 দিন ছিল রাজা মাথরের ঘরে, তারপর যান রাজা অযোধ্যা নগরে। ইন্দুমতি সহ রথে করে আরোহণ, কত সেনা সঙ্গে সঙ্গে চলে অগণন। নিদ্রায় কাতর রাজা চলিতেছে রথে,
সেই কালে রাজগণ আগুলিল পথে, মারো মারো বলি সবে আগুলিল তথা, ইন্দুমতি দেখিয়া করিল হেঁট মাথা। কেমনে বাঁচাবে স্বামী কান্দে ইন্দুমতি, সে ক্রন্দন শুনিলেন অজ মহারথী। রাজগণ ডাকে তাহে ভীত নহে মন, মলিন দেখিল ইন্দুমতির বদন। ইন্দুমতি বলে নাথ কি ভাবো এখন, দেখো না তোমারে ঘিরিলে নৃপগণ। শত শত রাজা আছে পথ আগুলিয়া, আমাকে কাড়িয়া লবে তোমারে মারিয়া। অজ বলে প্রসন্ন করহ প্রিয়ে মুখ, এক বাণে সব মারি দেখো কৌতুক। এক বাণ বিনা যদি দুই বাণ মারি, দোহাই রঘুর তবে বৃথা অস্ত্র ধরি। এত বলি ধনু লইয়া রথে দাণ্ডাইল, অজে দেখি রাজগণ ভাবিতে লাগিল। শত শত ভূপতিরে করিতেন জ্ঞান, এড়িল গন্ধর্ব নামে অজ এক বাণ। এক বাণে গন্ধর্ব হইল 3 কোটি, আপনা আপনি মরে করি কাটাকাটি। গন্ধর্ব বাণেতে রণে নাহি যায় আটা, রাজগণ সবে গেল এক বাণে কাটা। সেই সব রাজগণে যুদ্ধেতে মারিয়া, অযোধ্যাতে গেল রাজা ইন্দুমতি নিয়া। অজ রাজা তনু তার প্রাণ ইন্দুমতি, হইলেন কিছুকাল পরে গর্ভবতী। 10 মাস গর্ভ হইল প্রসব সময়, তনয় হইল যেন চন্দ্রের উদয়। রূপে গুণে দেখি যেন অভিনব কাম, দশরথ বলিয়া রাখিল তার নাম। আমি কিবা কব দশরথ গুণগ্রাম, যার পুত্র হইলেন আপনি শ্রীরাম। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, গান দশরথের উৎপত্তি বিবরণ। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।